প্রথম ম্যাচে হারার পর এবার আরও বেশি শক্তিশালী একাদশ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সাইফ হাসান থাকলেও পরিবর্তন আসতে পারে ৩ নম্বর পজিশনে। ফেরানো হতে পারে স্পিডস্টার নাহিদ রানাকে। সাগরিকায় গতির ঝড় তুলতে প্রস্তুত তিনি। সাথে দেখা যাবে আরও একাধিক চমক। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের আগামী ম্যাচের একাদশ, সেটাই জানবো রিপোর্ট। সিরিজের দাপুটে জয়ের পর এবার টি-20 ফরম্যাটে এসেই খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের পারফরমেন্স ছিল একেবারে যাচ্ছে তাই, কেউই তেমন ভাবে দায়িত্ব নিতে পারেননি। তাই সিরিজ রক্ষার মিশনে এবার বড় পরিবর্তন নিয়ে মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স। দ্বিতীয় টি-20তে এবার একাধিক ক্রিকেটার অদল বদল করতে পারে টিম ম্যানেজমেন্ট। সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে ইনজুরির সমস্যার কারণে একাধিক মূল ক্রিকেটারকে দেখা যায়নি একাদশে। বিশেষ করে তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় পায়ের মাংসপেশিতে চোট পান নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তাই সেই ম্যাচে তার স্থলাভিষিক্ত হিসেবে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেন তাওহিদ হৃদয়। তবে ডু অর ডাই ম্যাচে ফিরতে পারেন লিটন। এই ম্যাচে বাংলাদেশের ওপেনিং পজিশনে থাকতে পারেন যথারীতি তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। প্রথম ম্যাচে দুজনই ইতিবাচক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। সাইফ 20 রান করে আউট হন এবং তামিম ফিরেন 10 রান করে। তবে সিরিজ বাঁচাতে হলে এই দুজনকে অবশ্যই ওপেনিং পজিশন থেকে ভালো শুরু এনে দিতে হবে। 3 নম্বর পজিশনে গেল ম্যাচে খেলা সৌম্য সরকার এই ম্যাচে বাদ পড়তে পারেন। তার বদলে একাদশে ঢুকতে পারেন লিটন কুমার দাস। সৌম্য প্রথম ম্যাচে 18 বলে 17 রান করে আউট হন। প্রাপ্ত সুযোগ বলা চলে তেমন ভাবে কাজে লাগাতে পারেননি বামহাতি এই ব্যাটার, তাই তাকে বসানো হতে পারে। 4 নম্বরে খেলতে পারেন সহ অধিনায়ক তাওহিদ হৃদয়। সাগরিকায় আগের ম্যাচে প্রথম বলে ছক্কা মেরে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। সিরিজ বাঁচাতে হলে মিডল অর্ডারে অবশ্যই তাকে ভালো কিছু দেখাতে হবে। তার সাথে 4 নম্বর পজিশনে থাকতে পারেন পারভেজ হোসেন ইমন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন ভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি ইমন। তাই এই ম্যাচে ইমনের উপর বাড়তি দায়িত্ব থাকবে। তার সাথে ফিনিশার হিসেবে টিকে যেতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। এছাড়া অলরাউন্ডার হিসেবে একাদশে থাকতে পারেন শেখ মাহাদি হাসান। প্রথম ম্যাচে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। 22 বলে করেছিলেন 29 রান। এছাড়া বল হাতে নিয়েছিলেন 1 উইকেট। তার সাথে জুটি বাঁধতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এদিকে নিজের অভিষেক ম্যাচে জোড়া উইকেট পেলেও বাদ পড়তে পারেন আব্দুল গাফফার সাকলাইন। তার বদলে একাদশে ফেরানো হতে পারে স্পিডস্টার নাহিদ রানাকে। ক্যারিয়ারে একটি মাত্র আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা রানাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিন পর ফেরানো হয়েছে এই ফরম্যাটে। তবে প্রথম ম্যাচে সুযোগ হয়নি তার। এবার সিরিজ রক্ষার মিশনে ব্যবহার করা হতে পারে রানাকে। তার সাথে পেস বোলার হিসেবে বাকি দুজন অর্থাৎ মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম বহাল থাকতে পারেন। প্রথম ম্যাচে ছোট পুঁজি ডিফেন্স করতে নেমে দুজনই দুর্দান্ত বোলিং করেছিলেন। সব মিলিয়ে বলা চলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রক্ষার মিশনে এবার নিজেদের স্কোয়াডের সব সেরা প্লেয়ারদের নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের পারফরমেন্স ছিল একেবারে যাচ্ছে তাই, কেউই তেমন ভাবে দায়িত্ব নিতে পারেননি। তাই সিরিজ রক্ষার মিশনে এবার বড় পরিবর্তন নিয়ে মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স।